অনেক জল্পনা কল্পনার পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো এবং রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আজকে শপথ আমরা গ্রহণ করলাম। আমরা শপথ গ্রহণ করার মাধ্যমে ৩৫ বছরের অচল অবস্থা ভেঙে গেল এবং দীর্ঘ ৩৫ বছর ধরে যে নির্বাচন হয় না সেই নির্বাচনের একটা পরিপূর্ণতা পেল। তবে এখনই পরিপূর্ণতা পেল আমরা বলছি না, আমরা যদি আগামী ১ বছর যারা নির্বাচিত হয়েছি ৩৬৫ দিনের প্রতিটা দিন যদি আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিপূর্ণভাবে কাজ করার চেষ্টা করি তাহলে এই আয়োজনটা সম্পূর্ণ হবে এবং আমাদের সত্যিকারের পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন থেকে আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি আজকের শপথের মাধ্যমে আমি সহ যারা নির্বাচিত হয়েছি এবং শপথ নিয়েছি আমরা সবাই মিলে আমাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করতে সর্বোচ্চ ভূমিকা পালন করব। কারণ শিক্ষার্থীরা তাদের আমানত আমাদের উপর তুলে দিয়েছে, আমাদের হাতে তুলে দিয়েছে। তারা যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে, তাদের আস্থার পূর্ণ প্রতিদান দেয়া আমাদের দায়িত্ব। নির্বাচনী ইশতেহারের ক্ষেত্রে আমরা শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম কিছু ইশতেহার আলাদা করব। তার মধ্যে শর্ট টার্ম গুলো যেগুলো র্যাপিডলি বাস্তবায়ন করা যায়, দ্রুত বাস্তবায়ন করা যায়, সেগুলোর ক্ষেত্রে আমরা মনোযোগ দেব ইনশাআল্লাহ। আপনারা জানবেন মৌলিক চাহিদার কিছু ইশতেহার আছে, যেমন পানির সমস্যা, খাবারের সমস্যা, এই ব্যাপারগুলোতে আমরা মনোযোগ দিব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমাদের বিভিন্ন প্যানেল থেকে যারা আসছে সবার ইশতেহার গুলো কম্বিনেশন করে আমরা একসাথে সবার ইশতেহার গুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা কি ধরনের কাজ হওয়ার 10 দিন চলে গিয়েছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি আমাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে, আর্থিক সহযোগিতার ক্ষেত্রে বা সামনে তাদের সাথে কোঅর্ডিনেশনের ক্ষেত্রে যেন আমাদের পথটা সুগম হয় সেই পথের ব্যাপারে আমরা আগেই কিছু সংগঠনের সাথে, কিছু প্রতিষ্ঠানের সাথে দেখা সাক্ষাৎ করেছি। আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যেই শহীদ শামসুজ্জাহ স্যার সহ জুলাই বিপ্লবের যে 2 জন শহীদ তাদের পরিবারের সাথে দেখা করেছি, তাদের কবর জিয়ারত করেছি। আপনারা দোয়া করবেন আমাদের কাজগুলো বাস্তবায়ন হওয়ার পরেই আপনারা যেহেতু জানতে পারবেন, আর বাস্তবায়ন হওয়ার আগে আমরা যাবতীয় কাজ করব সেগুলো ধীরে ধীরে জানতে পারবেন। সবাই মিলে আমরা আমাদের ক্যাম্পাসটাকে সুন্দরভাবে গড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, বাইরে আমরা দেখছি যে ছাত্র আন্দোলন চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইটা জি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের